হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হচ্ছে আলু দিয়ে পেঁপে ভাজি। অনেকেই পেঁপে পছন্দ করেন না, এভাবে একবার রান্না করে দেখতে পারেন, কতটা মজাদার। গরম ভাত কিংবা রুটির সঙ্গে আর কিছুই লাগবে না আপনার খেতে। আমার এই ভাজিটি দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে। কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্না করতে। এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁপে এবং ছোট ছোট সাইজের দুটি আলু নিয়েছি। এগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন সিদ্ধ করতে যাব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং আধা চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আমি মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে এগুলোকে নেড়েচেড়ে আপনাদের দেখাবো এটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন এইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব এবং আরেকটি প্যান বসিয়ে দিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 3টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি মাঝখান দিয়ে ফালা করে নিয়েছিলাম। 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। পাঁচফোড়নটার কারণে ভাজির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। হালকা ফ্লেভার চলে আসার পরে আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। যখন একে হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে সিদ্ধ করে রাখা পেঁপে এবং আলুগুলো দিয়ে দেব। আমি এগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দেব স্বাদমতো লবণ। এখানে লবণটা বুঝে দেবেন, কারণ আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে রান্না করতে হবে প্রায় 10 মিনিটের মতো। চুলার আঁচটা লোতে রেখে রান্নাটা শেষ করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। চুলার আঁচটা একদম লোতে থাকবে, চুলার আঁচটা হাই করা যাবে না, যাতে করে তরকারিটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি আবারও 1 মিনিটের মতো রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে। যারা নাকি পেঁপে ভাজি পছন্দ করেন না, তারা এইভাবে একবার ভাজি করে খেয়ে দেখতে পারেন। অনেক মজার একটি ভাজি, গরম ভাত বা রুটির সঙ্গে আর কিছুই লাগবে না। এবার একটি বাটিতে আপনাদের ঢেলে দেখাচ্ছি। দেখুন আমার পেঁপে ভাজিটি কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই পেঁপে ভাজিটি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এমন সহজ সহজ রেসিপি পেতে আমাকে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।